কোনো জিনিস যখন নষ্ট হয় সেটাকে তুলে নিয়ে দোকানে নিয়ে যাওয়া খুবই হ্যাসেল মনে হয়। এই জন্য আমার প্রিন্টারটা বিগত ১ মাস ধরে বাসায় কোনো কালার প্রিন্ট দিচ্ছে না, তারপর আমি ফেলে রেখেছি। ফাইনালি চিন্তা করলাম না, আজকে এটাকে নিয়ে যাই, এটা খালি কালো প্রিন্ট কেন দেয় একটু চেক আপ করাই। সো হেই এভরিওয়ান, দিস ইজ স্পন্থর্ম। আশা করি তোমরা সকলে ভালো আছো। আজকে আমি চলে যাচ্ছি আমার প্রিন্টার আর মিমের মোবাইল সার্ভিস করাইতে। তো ১০ নম্বর শালি প্লাজাতে আমি শুরুতে একটা রিক্সা নিয়ে চলে গেলাম। অ্যাজ ইউজুয়াল রাস্তার জ্যাম মাশাআল্লাহ থাকবে, এটা কিচ্ছু করার নেই। সো শুরুতে ৩ তলাতে আমরা মিমের ফোনটা রিপেয়ার করতে দিই। কিছুক্ষণ ওয়েট করছিলাম, পরে ভাইয়া বলল আপু মিনিমাম ৩ ঘন্টা সময় লাগবে, আপনাদের অন্য কাজ থাকলে সেরে আসেন। তো যেহেতু আমাদের অন্য কাজ বলতে এখন প্রিন্টার রিপেয়ার করতে হবে, সো আমরা শালি প্লাজা মার্কেট ৬ তলায় চলে গেলাম। ৬ তলায় অনেকগুলো দোকান, যেহেতু এর আগে আমি রিপেয়ার করাই নাই, তো জাস্ট একটা দোকানে র্যান্ডম জিজ্ঞেস করলাম যে ভাইয়া আমার কালার প্রিন্ট হচ্ছে না, এখন তো কালো কালিরও প্রিন্ট হচ্ছে না, কি সমস্যা একটু দেখেন। তো উনি বললো একটু চেক টেক করে যে এটার হেড নাকি বসে গিয়েছে, এই বাবদ আমার থেকে শুরুতে ৮০০ টাকা চায়। আমি বলি ৫০০ দিব, পরে সে ৭০০ নেয়, ঠিক করে দেয়। এখন বেশি নিচ্ছে না কম নিচ্ছে আই হ্যাভ নো আইডিয়া। এটা আমার প্রিন্টারের ফার্স্ট সার্ভিস। এর আগে আমি কখনোই আমার প্রিন্টারের সার্ভিস করাই নাই। আমার প্রিন্টারটা যেহেতু 3-in-1 স্ক্যানার সহ, তো হয়তো বেশিও নিতে পারে কমও নিতে পারে। যারা এই ভিডিওটা দেখছো তারা আমাকে কমেন্ট করে বলতে পারো। এই তো প্রিন্টারটা রিপেয়ার করাইলাম, এরপরে হচ্ছে গিয়ে মিমের ফোন নেওয়ার পালা। মিমের ফোনটা নিলাম, হাতে নেওয়ার পরে বসে থেকে আমরা খুব একটা সমস্যা পাই নাই। সো এবার বাসায় যাওয়ার পালা। থ্যাংকস ফর ওয়াচিং, টাটা।